আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি তোমাদেরকে আবারও একটা অনলাইন ক্লাস নিয়ে এসেছি। অনুশীলনী 16.1-এর 1 নং যে অঙ্কটা সেটা সমাধান করে দেবো। এক এক করে সবগুলো অঙ্ক সমাধান করে দেবো। চলো আমরা অঙ্কটা সমাধান করি। দেখো, দেওয়া আছে 1 নং অঙ্কটাতে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 4/3 হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, চলো আমরা এটা সমাধান করার জন্য আগে একটা সমকোণী ত্রিভুজ ড্রয়িং করে নিই। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অতিভুজ হচ্ছে 25 মিটার। ওকে, চলো আমরা দেখো, অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 4/3। চলো আমরা একটা বাহুকে ধরে নিই এক্স, তাহলে অপর বাহুটা হবে 3x/4। ওকে, তাহলে চলো আমরা এখানে আমরা কি লিখবো, ধরি ধরি একটি বাহু, অপর বাহু ধরে নিব, অপর বাহু x মিটার। তাহলে একটি বাহু কি হচ্ছে, একটি বাহু হচ্ছে অপর বাহুর 4/3, তাহলে এত মিটার, তাহলে 3x/4 মিটার। আর অতিভুজ কত দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে হচ্ছে 25 মিটার। ওকে, চিত্র থেকে দেখো, আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, চলো আমরা এদিকে করে ফেলি। পিথাগোরাসের সূত্র হতে আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, দেখো চিত্র, দেখো ত্রিভুজ, তাহলে অতিভুজ কত আছে 25 স্কয়ার, লম্ব কত আছে x, 3x/4, ভূমি দেখো 3x/4 স্কয়ার। ওকে, 25 কে স্কয়ার করলে 625, 25 25 625 x স্কয়ার প্লাস 9x স্কয়ার ডিভাইডেড বাই 16। দেখো এই স্কয়ারটা 3x এর উপরে আসলে 9x স্কয়ার, 4 এর উপরে আসলে 4 4 16 হয়ে যাবে। ওকে, চলো আমরা যদি 16 কে লসাগু নেই, 16x স্কয়ার প্লাস 9x স্কয়ার। ওকে, চলো এখন আমরা কি লিখতে পারি, 16 আর 9 যোগ করলে হয় 25, তাহলে 25x স্কয়ার ইজ ইকুয়াল টু 125 মাল্টিপ্লাই 16। ওকে, x স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 625 ইন্টু 16 ডিভাইডেড বাই 25। ওকে, যদি আমরা এটা কাটি 25 হয়, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 25 ইন্টু 16। দেখো স্কয়ার দিয়ে দাও, তুমি যদি স্কয়ার করে দাও 25 আর 16 এর উপরে যদি স্কয়ার করে দাও, তাহলে কত হয় 5 ইন্টু 4, তাহলে x ইজ ইকুয়াল টু কত আসতেছে 4 5 20 মিটার। ওকে, তাহলে দেখো একটি বাহু হচ্ছে 20 মিটার, তাহলে অপর বাহু কত, অপর বাহু ধরেছিলাম x মিটার, তাহলে অপর বাহু হচ্ছে 20 মিটার। এবং একটি বাহু কত হবে, একটি বাহু হচ্ছে 3x/4, তাহলে 3x এর মান হচ্ছে 20, 4 4 5 20 মিটার ইজ ইকুয়াল টু 3 5 15 মিটার। ওকে, আশা করি বুঝতে পেরেছো, এইভাবে তোমরা অঙ্কটি করে নেবে। মেন কথা হচ্ছে তোমাদের সূত্র মনে রাখতে হবে এবং অঙ্ক করে কোন থিওরিগুলো ব্যবহার করতে হবে সেগুলো মনে রাখা
জরুরি। ধন্যবাদ সবাইকে।